আজকে ছিল আমার বরের বার্থডের দিন। আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে প্ল্যানিং করে রেখেছিলাম যে কেকটা কাটিং করব। ব্যাস যেরকম ভাবনা সেরকম কাজ। 12টা প্রায় বাজতে না বাজতেই আমরা সবাই মিলে ঘরে ঢুকে গেছিলাম। ও মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। মেয়েকে খাওয়ানো হয়ে গেছিলো, কারণ 12টা বাজে, খুব স্বাভাবিক। আর বোন চলে গেছিলো কেকটা নিয়ে। কেকটা মা বাবা ওর জন্য নিয়ে এসছে, যে জন্মদিন উপলক্ষে কেকটা রাত্রিবেলা ঋষি কাটবে। ব্যাস মা বাইরে থেকে এসে কুর্তিটা খোলেও নি। ব্যাস কেক আর কাটবে কে? কার আর জন্মদিন আর কাটবে কে? আমার ছেলে আর আমার মেয়ে দুজনে মিলে যুদ্ধ করছে কে আগে কেকটা কাটবে। মোটামুটি আমার পাপা তো পারলে কেকটাকে খুনি করে ফেলে, এরকম চাকু দিয়ে, ওই কাটবে ওই কাটবে। আমি কোনোবার কেকের মোমবাতি নেভাই না, মানে ওকে নেভাতে দিই না। কিন্তু অগত্যা আজকে দুটো ছোট ছোট পুচকে রয়েছে, ওদের কথা ভেবে আগুন নিয়ে খেলা করে তাই একদম ভুল হবে। কারণ ওরা ছোট মানুষ, বুঝতে পারবে না, ঝাঁপিয়ে পড়বে, কোথায় কী অঘটন ঘটে যায়। তার আগেই আগুনটা আমি নিভিয়ে দিতে বললাম। তো জেনারেলি ও নিভিয়েও দিয়েছিল। ব্যাস এবার কেক কাটিং চলছে। কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। আমরা রাত্রিবেলা তার আগে একটুখানি বেরিয়েছিলাম কেক টেকগুলো আনার জন্য, সেটার একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমি নিশ্চয়ই দেব। কিন্তু যেহেতু জন্মদিন, তাই জন্মদিনের ভিডিওটা দিলাম। আগের দিন রাত্রিবেলায় আমরা প্ল্যান করে রেখেছিলাম যে কেকটা কেটে নেব আর সাথে বার্থডের গিফটটা দিয়ে দেবো। ছোটোদের, বড়োদের থেকে ছোটোদের বেশি এক্সাইটমেন্ট এইসবে। আর ওরা তো সদ্য সদ্য জন্মের পরে প্রথম দেখছে না এগুলো। আর এই বিছানা চাদরটা আমি সবে কিছুক্ষণ আগে পেতেছি একটা তুলে, আর এইগুলো যা পুচকেগুলো যা নষ্ট করে, যা নোংরা করে, ধারণার বাইরে। আসলে ওরা তো আর বুঝে করে না, না বুঝেই করে। যাই হোক, কেকটা কিন্তু খেতে খুব ভালো ছিল, খুবই ভালো ছিল কেকটা খেতে। তো আমরা যথারীতি সবাই মিলে কেক খাওয়াই করছিলাম, কারণ ততক্ষণে মোটামুটি আমরা আজকে একটু বাইরের থেকে খেয়ে এসেছিলাম দেখে, তাই জন্য আর বাড়িতে সেভাবে কিছু খাওয়ার ব্যবস্থা করিনি। ব্যাস এবার হচ্ছে গিফট খোলার পালা। মোটামুটি গিফট দেখে আমার বরের ভীষণ পছন্দ হয়েছে। আমার বোন ওকে দিয়েছে, বোন আর বোনের হাজব্যান্ড ওকে এই জামাটা দিয়েছে, কালারটাও ভীষণ সুন্দর লেগেছে। যথারীতি পরের দিন অফিসে পরে চলেও গেছে। আর এই গিফটটা প্রেস্তর থেকে আমি দিয়েছি। আসলে ফটো জিনিসটা আমার ভীষণ প্রিয়, মানে বলতে পারো মনের খুবই কাছের। তো যার জন্য আমি যখনই কোনো অনুষ্ঠান হয় চেষ্টা করি ভালো মেমোরি ক্যাপচার করার জন্য, একটা ফটোস দেওয়ার জন্য কাউকে, বা তার মনের কাছের খুব জিনিস তাকে গিফট করার জন্য, যেটা আমি দিতে পারবো সেরকম। আগে বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক অনেক বড় বড় গিফট কিনতাম, বাট রিসেন্টলি আর পেরে উঠি না, নিজের শরীরটাও দেয় না। তো ছোটোখাটোর মধ্যে যতটুকু করতে পারি ততটুকু করি। বাবার মোটামুটি ঘুম পেয়ে গেছে, আর পারছে না, বয়স হয়ে গেছে যার জন্য তাই। আর আমার বর এত, মানে কি বলবো, ধীরে ধীরে প্লাস্টিকটাকে ছিঁড়ে গিফট খুলছে। ওর কথা হচ্ছে যে প্লাস্টিকটাও তো এত সুন্দর করে প্যাক করে, আমি কেনই বেরম ছিঁড়ে ছুঁড়ে খুলবো, তাই জন্য। আর প্রেস্তোতে আমি যখনই কিছু বানাতে দিই, ও সবসময় মানে খুব সুন্দর করে আমাকে কিছু না কিছু বানিয়ে দেয়। আর সত্যি কথা বলতে আমার দেখারও প্রয়োজন মনে হয় না, কিন্তু ও ঠিক কমপ্লিট করে আমাকে ছবিটা একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আমি বলি হ্যাঁ ঠিক আছে, দেন ও সেটাকে সুন্দর করে প্যাক করে সুন্দর করে করে দেয়। তো যথারীতি কী হয়, মানে ওর প্রতি আমার একটা খুব ভালো আস্থা রয়েছে, প্রেসোতে যে রয়েছে। তো আমার কোনো সমস্যা হয় না, আর ওকে বললেই ও সুন্দর করে গিফটটা আমাকে তৈরি করে দেয়। এই ফটোটা আমরা আমার হাজব্যান্ডেরই এক বন্ধুর ছেলের অন্নপ্রাশনে গেছিলাম, সেখান থেকে তোলা। তো সেটাই আমি বলেছিলাম বাঁধিয়ে রাখবো বা এইভাবে রাখবো, দেখতে সুন্দর লাগবে। তাই তোমরা দেখে বলো কেমন হয়েছে বা কেমন লাগছে।
এই বাচ্চা কাচ্চাদের ঘর থাকলে কোনো ঘর কখনো গোছানো থাকে না, এটা থাকে তো ওটা থাকে না, এটা এলোমেলো তো ওটা এলোমেলো। বাচ্চা হলে ঘরের কিচ্ছু ঠিক থাকে না, যতদিন না পর্যন্ত ওরা বড় হচ্ছে। ওরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো সব কিছু ওরাই একদিন গোছগাছ করে রাখবে। সবাই এদিকে খেলছিল, আমি একটু গিয়ে কেক খেয়ে নিলাম, কারণ ফটো তুলতে তুলতে আমার কেক খাওয়া হয়নি ভিডিও করতে করতে। আর এদিকে রাত হয়ে গেছে, ব্যাস আমার পাপাটা ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছে, সেই কারণের জন্য। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, টাটা বাই।